হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি একটা খুবই মজার রেসিপি। এটা হচ্ছে গিয়ে ধুন্দুল দিয়ে ইলিশ মাছ। এটা হচ্ছে ছোটো সাইজের ইলিশ দিয়ে রান্না করেছি। বেশি বড় সাইজের ইলিশ আবার আমার ধুন্দুল দিয়ে মজা লাগে না, ভাজা বা সরিষা দিয়ে বেশি মজা লাগে। তো এই যে ধুন্দুল 4টা নিয়ে নিয়েছিলাম, আর তুরি বাজিয়ে হচ্ছে আমি একদম ক্লিন করে কেটে ফেলেছি আর কি। তো হচ্ছে এই যে সুন্দর করে লম্বা লম্বা করে এভাবে কেটেছি। এভাবে রান্না করলে তরকারিটা সুন্দর লাগে আর খেতেও মজা লাগে। কাটিংয়ের উপরও কিন্তু ফ্লেভার অনেকটা ডিপেন্ড করে, যে যেভাবে কাটা হয় সেরকম টেস্ট লাগে। তো হচ্ছে প্রথমে একটু তেলে একটু একদম অল্প পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। তারপর যে রেগুলার মশলা হলুদ মরিচ আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে এখানে 3টা ছোটো পিস হচ্ছে ইলিশ দিয়ে দিলাম, সাথে হচ্ছে ইলিশের তেলও ছিল। তো এগুলো দিয়ে নিলাম, দিয়ে হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপর হচ্ছে জাস্ট পানিতে আর মশলার সাথে একটু মাছটা ভাপিয়ে নেওয়া আর কি, একদম মশলা কষিয়ে নেওয়া লাগবে না। তো একটু মাছটা ভাপিয়ে নিয়ে মাছগুলো আমি উঠিয়ে রাখছি। আর এই যে মশলাটা আছে তার মধ্যেই হচ্ছে গিয়ে আমি ধুন্দুলটা ধুয়ে রেখেছিলাম, ধুন্দুলটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে হচ্ছে মশলার সাথে ধুন্দুলটা মিক্স করে দিলাম। তারপর হচ্ছে গিয়ে একটু চুলার জালটা কমিয়ে দিলাম, ধুন্দুলটা ভালোভাবে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা আর কোনো পানি লাগবে না, ধুন্দুলের যে পানি ছাড়বে সেটা দিয়ে ধুন্দুলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এরপর হচ্ছে গিয়ে যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম, এই ধুন্দুলটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তো মাছগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে হচ্ছে নিচের দিকে দিয়ে দিলাম মাছগুলো, যেন হচ্ছে মাছগুলো এবার ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই যে একদম অল্প মশলা অল্প তেলে মজাদার, খুবই মজাদার ধুন্দুল তরকারি রেডি। আপনারা খেয়ে ট্রাই করবেন।